হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ব্লগটা এখন থেকে শুরু করে দিলাম। দেখতে পাচ্ছ পান্তা ভাতে মুড়ি নিয়ে বসে গেছি, এই দিয়ে শুরু করলাম ব্লগটা। আর তোমরা এভাবে গরমের মধ্যে পান্তা মুড়ি নিয়ে মাখিয়ে কে কে খেতে পছন্দ করো। দিয়ে দেখো রান্না হয়ে গেছে। তখন পান্তা মুড়ি খেয়েছি আর কিছুই দেখা হয়নি। আর আজকে দেখো আমি রান্না করেছি একদম শর্টকাটে, যেটা হলো এই দেখো 2 রকম আলু মাখা করেছি। এটা হলো এই দেখেন, দেখো প্রথমে দেখো বিউলির ডাল করেছি, ঠিক আছে। এখানে 2 রকম আলু মাখা করেছি, এখানে পেঁয়াজ দেওয়া, আর এটা আমাদের লঙ্কা দিয়ে মানে শুকনো লঙ্কা দিয়ে। দেখো বড়া ভাজা আর দেশি চিলের ভাত। এখানে দেখতে পাচ্ছ 2টো মাছ ভাজা নিয়ে চলে এসেছি, একটুখানি পোস্ত ভাজা করে নিয়েছি, ঠিক আছে। একদম এভাবে খেতে হালকা পাতলা খুব ভালো লাগে খেতে। আর চলো তাহলে খেয়ে নিই। কিছুই দেখা হয়নি তখন থেকে, প্রচণ্ড গরমে একদম ক্লান্ত হয়ে যাচ্ছি বলে কিছুই দেখা হচ্ছে না। চলো দেখি খেতে দিয়ে দিই আর আমিও খেয়ে নিই। দেখতে পাচ্ছ তখন পান্তা খেয়ে ভাত দেখিয়েছি, আর ভাত দেখিয়ে কিছুই দেখানো হয়নি। একদম ডিনার নিয়ে চলে এসেছি, অমলেট রুটি আজকে খাবো, ঠিক আছে। আর রাত্রি হয়ে গেছে প্রায়, কিছু করার নেই। 4 জনেই অমলেট রুটি খেতে বেশ পছন্দ করি বলে বেশ আজকে অমলেট রুটি। গুড মর্নিং। তারপরে আগের দিনে তো কিছুই দেখানো হয়নি, আজ থেকে ফির ব্লগটা তোমাদের জন্য স্টার্ট করে দিলাম। সকাল সকাল পুজো সেরে নিচ্ছি, পুজোটা সেরে নিই। তারপরে আজকে মঙ্গলবার, যেহেতু মঙ্গলবারের অনেক নিয়ম থাকে, অক্ষতগুলো ওই করতে খুঁটে মানতে হবে, তবেই পুজো হয়, এটাই নিয়ম, তোমরা সকলেই জানো। এই দেখো 5টা দূর্বা 5টা ধান খুঁটে নিয়েছি, আর যেটা হলো 5টা করে জল দিতে হবে, 2টো বানাতে হয়। আমি আলতা দিয়ে দিয়েছি পায়ে, সব রেডি হয়ে গেছে। এগুলো আমি বানিয়ে নেব, তারপরে চেঞ্জ করব। আবার চেঞ্জ করে চলে যাব মন্দিরে, বড় মন্দিরে যাব। তোমরা দেখতে থাকো কিভাবে আমি বানাচ্ছি। এইভাবে ঘুরিয়ে নিলাম ডগা দিকে, আর এইভাবে দিয়ে দেব, আর এইভাবে বানিয়ে নেব পানের মতো করে, আর এদিক দিকে এইভাবে গুজে দেব। দেখতে পাচ্ছ তোমরা সকলে জানো, তবুও আমি একটুখানি দেখিয়ে দিলাম। এই দেখো খুব সুন্দর হয়ে গেল। আমিও আগে বানাতে পারতাম না, এখন মোটামুটি শিখে গেছি। সময়ের সাথে সাথে সব কিছু শিখতে বাধ্য হয়। আর চলো বানিয়ে নিই, আর আমি চেঞ্জ করে ফিরে আসছি। চলো আমি রেডি হয়ে গেছি, এই যে পুজোটা দিয়ে আসি, তারপরে এসে যা করবো ঘরে। এই দেখো রোদে রোদে চলে যাচ্ছি, মাথায় ঘুমটা দিয়ে নতুন বউয়ের মতো, কিছু করার নেই, প্রচণ্ড রোদ। তার জন্য এই মাথায় ঘুমটা নিয়ে নিয়েছি বেশ লম্বা করে। আর আমি চলে যাব মন্দিরে, প্রায় পৌঁছে গেছি। এই দেখো গিয়ে আরও অনেক কিছু যাবতীয় নিয়ম থাকে, অনেকটাই নিয়ম রয়েছে। গিয়ে পা হাত দেবো, যেহেতু আমি চপ্পল পরে এসেছি, কারণ যাবার সময় না প্রচণ্ড রোদে আমি কিন্তু চলতে পারি না, খুব অসুবিধা হয়, ওই জন্যই চপ্পল পরে এসেছি। আর দেখো গেটে প্রণাম করে নিলাম আর ঢুকে গেলাম। এখানে চপ্পলগুলো খুলে দিলাম আর চলে যাব। এখানে পাটা ধুয়ে নেব, পাটা ধুয়ে জল নিয়ে চলে আসবো, তারপরে পুজোতে বসবো। देवी नमोस्तुते सर्वमंगल मंगल्य दीनत्व परित्राण परायणे। চলো মায়ের কাছে পুজো হয়ে গেছে, পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম, সবই হয়ে গেছে। এখানে এবার আমি আরও চারিদিকে যে ঠাকুরগুলো আছে পুজো করে নেব সব জায়গায়, তারপরে ঘরে চলে যাব। আমাদের মন্দিরে অনেক অনেক রকমের ঠাকুর আছে, প্রতিমা রয়েছে। দেখো দেখতে পাচ্ছ, এইখানে মন্দিরে চলে এলাম। সকলকে একটু করে প্রসাদ সব কিছু যাবতীয় নিয়ম ধূপ দেখিয়ে দেব, তারপরে আস্তে আস্তে মন্দির পরিক্রমা করে নেব, তারপরে চলো আমার পুজো হয়ে গেছে, এদেরকে দান দিয়ে দিলাম, প্রসাদ দিয়ে দিচ্ছি, ওদেরকে দিয়ে দিলাম। আর আমি এবার একদম দিব রওনা দোকানের উদ্দেশ্যে। এদিক হয়ে যাব, এসেছিলাম তখন সোজা এসেছিলাম,
আর যাব তখন আমি বাঁদিক হয়ে তোমাদের দাদা ভাইকে প্রসাদ দেবো, তার জন্যই এখনও যেহেতু দোকান খুলেছে যেতে পারবে না, তার জন্য এই দেখো গেটটা এ হয়ে চলে যাচ্ছি। সবেমাত্র গেটটা বনেছে, এখনও কিন্তু বাউন্ডারি হয়নি। এই দেখো এখান থেকে একদম বাউন্ডারি হবে চারিদিকে। এই ঢালাই রোডটা হয়ে গেছে, প্রচণ্ড রোদ দেখে পাচ্ছ, চপ্পলে গটগট করে চলে যাচ্ছি আমি, চপ্পল পরে নিয়েছি, কিছু করার নেই। এই দেখো চলে এসেছি দোকানে, টানটানা তোমার দাদাভাইকে চান জল দিয়ে দিলাম, প্রসাদ দিয়ে দিলাম, আর আমি এবার চলে যাব ঘর। এই যে চলে এলাম পুজো করে, এই দেখো চলো প্রসাদ নিয়ে নিই, চান জল নিয়ে নিই, মেয়েটাকে দিয়ে নিই, চেঞ্জ করছে, আমিও চেঞ্জ করে নিয়েছি। এই দেখো এত গরমে আর থাকতে পারছি না, প্রচণ্ড গরম বাপরে। 8:30 মানে 40-এ গিয়ে বেরিয়ে গেছি, আর দেখো এখন কত বাজছে, এই দেখো 10 মিনিট কম 10টা বেজে গেছে। চলো আমি সবার প্রথমে, মেয়েটা আমার চা করে দিল, আর আমি চাটা খেয়ে নিই বসে বসে গল্প করতে করতে, আর মেয়েটা মুড়ি খাচ্ছে আর আমি খাচ্ছি চা। দেখতে পাচ্ছি এমনি দিনে কিন্তু আমি গ্লাসে করে চা খাই, আজকে কিন্তু বাড়িতে করে চা খাচ্ছি। এই যে বাড়ির চা খেতে বেশ ভালো লাগে, তাই না? চলো আমি বসে বসে ততক্ষণে চিড়া খেয়ে নেবো। এই দেখো বুট দিয়ে কলা দিয়ে মাখিয়ে নিয়েছি, আজ কিন্তু দুধ নেই, তার জন্যই আজকে শুধু কলা মাখিয়ে বুট আর গুড় চিড়া মাখিয়ে খাচ্ছি। খেয়ে নিই। আজকে ঘরে রান্না করবো না, দোকানে খেয়ে নেবে, শুধু আমার খাবারটা করবো। তোমার দাদা ভাই একা রয়েছে, তার জন্য বড্ড চিন্তাও হচ্ছে, একা এই রোদে। হাই, আজ আমি চলে এসেছি অনেকগুলো পার্সেল ওপেন করার জন্য। এই দেখো অনেকগুলো রেডি হয়ে গেছে, আর এগুলো রাখবো না, দরকারও পড়ছে, তার জন্য একটা একটা করে আমি খুলবো আর তোমাদেরকে দেখাবো কি কি আছে এগুলো। দেখো তোমাদের একটুখানি আমি পরে দেখিয়ে দিলাম কেমন হয়েছে, তোমরা আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? এই দেখো একদম পুরো সিল্ক শাড়ি, কিন্তু পরতে বেশ নরম, আর ব্লাউজ পিসও রয়েছে, সেলাই করলে বেশ ভালো লাগবে, আর প্রিন্টটা কিন্তু অল ওভারে রয়েছে। এই দেখো এবার আমি ওপেন করে নিলাম, যেটা হলো নায়রা কাট কুর্তিটা, আর পরে দেখিয়ে দিচ্ছি তোমাদের আমি। এই দেখো বেশ পরতেও বেশ ভালো, প্রিন্টটাও বেশ ভালো আছে, তাই না? চলো পরেরটাতে যাচ্ছি। এই দেখো পরেরটা পরে চলে এলাম, দেখতে পাচ্ছ কেমন হয়েছে তোমরা বলো। এটাও একটা নায়রা কাট পিঙ্ক কালারের কুর্তিটা নিয়েছি, ঠিক আছে? আজকে ঘরে ছিলাম, তার জন্যই আনবক্সিংটা করেই নিলাম, অনেকগুলো জোগাড় হয়ে গেছিলো, আর আমাদেরও দেখতে ইচ্ছে হচ্ছিলো, তার জন্যই। আর তোমরা আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে সব জিনিসগুলো, ভালো না খারাপ। এই দেখো
এটাও পরে চলে এলাম। এটা একদম প্লেন শাড়িটা, একদম সিম্পল, কিন্তু ব্লাউজটা বেশ ভালো, তাই না? দেখো, তোমরা দেখেই বুঝতে পারবে, কিন্তু বেশ ভালো। এটা কিন্তু সবারই হয়ে যাবে, যাদের 40-42 সাইজ লাগে তাদেরও হয়ে যাবে, আবার যাদের কম লাগে তাদেরও হয়ে যাবে। এই দেখো, এটা আমার শেষ পার্সেল, পার্পল কালারের। এটা আমি নিয়েছি। এই দেখো কেমন হয়েছে বলো। এখন কিন্তু ব্লাউজ পিস সমেত রয়েছে, তার জন্য একটুখানি কম যেমন তেমন করে পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। চলো, পার্সেলের পালা শেষ হয়ে গেছে, এবার কাজে লেগে পড়তে হবে, কারণ আজকে ভাত খাইনি, শরীর একদম বেশি কিছু ভালো নেই, আর প্রচণ্ড গরম পড়ে গেছে। আমার রুটি হয়ে গেছে আর খাবার করে নিলাম, তারপরে আমি দেখালাম। দেখো, কিছুই দেখা হয়নি তোমাদের। এই দেখো, আলু ভাজা করলাম, আর এখানে বুট ভিজিয়ে রেখেছি। এই দেখো, একবার চা খেয়েছি, আবার চা রয়েছে, একটু পরে খাবো, এখন আর খাবো না। আর রুটি করলাম, এই যে রুটিতে তেল দিয়ে দিয়েছি, আর খেয়ে নেব। আলু ভাজা তেল রুটি নিয়ে বসে পড়েছি, বসে বসে খেয়ে নিই। আর এখানে দেখো, বাবু আমার সাথে বসে বসে, আমি বসে বসে খাচ্ছি, আর বাবু দেখো কথায় শুয়ে রয়েছে, দেখতে পাচ্ছ, একদম খালি গায়ে, গেঞ্জি আর কিছু পরেনি। আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে তো তোমাদের ফেভারিট খাবার কি, আমরা বলবো কি জানো তো, মানে বিশেষ করে আমার আলু ভাজা, পরোটা, আলু ভাজা লুচি, আলু ভাজা তেল রুটি, এগুলো। বুঝতে পারছো কি পছন্দ সে তোমরা বুঝতে পারছো? মা গো, আমার নিজেই ভাবতে কেমন লাগছে, আলু ভাজা লুচি ফেভারিট খাবার, বলতে হতো বিরিয়ানি, সে নয়, আলু ভাজা লুচি হলো, কিন্তু বেশ খানিকগুলো লঙ্কা চাই, এটাই হলো মোট কথা। চলো খেয়ে নিই, অনেক বক বক করে নিয়েছি। তখন আমি খেয়ে শুয়ে দিয়েছিলাম, একটু রেস্ট করে আবার উঠলাম। তোমাদের দাদা ভাই নিয়ে চলে এলো দই। আজকে সকলের জন্য একটা একটা করে দই নিয়ে এসেছি, তোমাদের দাদা ভাইয়ের জন্য আনেনি, বললো আমি দই খাবো না, রসমলাই খাবে তোমাদের দাদা ভাই, আর আমরা একটা করে দই খাবো, আর তোমাদের দাদা ভাইকে একটু একটু করে দিয়ে দিই দইও। চলো আমরা তাহলে দইটা খেয়ে নিই। চলো আজকে দই খাবো, দই পাটি হবে, আর তোমাদের দাদা ভাইকে দিয়ে দিই। টক দই হলে ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে, মিষ্টি দই কিন্তু এমনিতেই খেতে ভালো লাগে ঠান্ডা থাকলে, তাই না? এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা রয়েছে, একদম জাস্ট ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। এই দেখো, সকলের কাছ থেকে একটু একটু করে নিয়ে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম, আর রসমলাইটা খাবে, আর আমরা বসে পড়বো এবার দই পার্টি করতে। এই দেখো, ফ্যামিলি পার্টি, তা আবার দই পার্টি। চলো খেয়ে নিই, তারপরে আবার একটু পরে একটু চা খাবো, দিয়ে ছাদে গিয়ে একটু বসবো, যেটা প্রতিদিনের কাজ। এই গরমে কিন্তু দই বেশ উপকারী শরীরের পক্ষে, শরীর ঠান্ডা রাখে, তার জন্য ওই দইটাই নিয়ে চলে এসেছে তোমাদের দাদা ভাই সকলের জন্য, প্রচণ্ড গরমের মধ্যে। আর দইটা খেয়ে নিই, বেশ মজা করে গল্প গুজব করতে করতে বসে বসে খাচ্ছি ক্যামেরার সামনে, বেশ ভালোই লাগছে। দেখতে পাচ্ছ, তোমাদের দাদা ভাই রসমলাইটা নিল, তাও একা খেলো না, বাবুকে দিয়ে দিল দুটো, বললাম তুমি খেয়ে নাও, তুমি যেহেতু দই খাওনি, না খাবে না, বাবুকে দুটো দিল, মানে বলসগুলো, আর ও দুটো নিল। চলো খেয়ে নি, সবাই মিলে দই খেয়ে নিলাম, আর চলে এলাম ছাদে। দেখো, তোমার দাদা ভাই আর আমি বসে রয়েছি, আর মেয়েটা চা আনতে গেল। একটুখানি বৃষ্টি এসেছিল, জাস্ট 2-4টো পড়লো, আর শেষ, বৃষ্টি হলো না, একটু শুধু হাওয়া দিচ্ছে, ওটাই বেশ ভালো। এই দেখো, আমরা চা খাচ্ছি বসে বসে। আর আজকের মতো ব্লগ ভিডিওটা এখানেই শেষ করব, কারণ অনেকটাই বড় হয়েছে, যেহেতু পার্সেলের ভিডিও দিয়ে দিয়েছি, ওই জন্যই অনেকটাই বড় হয়েছে, আর কন্টিনিউ করব না। আজকে ব্লগ ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, কালকে সকালে আবার নতুন ব্লগ ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। যদি আমার ব্লগ ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও।